গুড মর্নিং বন্ধুরা, মাই স্টাইল ব্লগে আপনাদের স্বাগত। আজকে পয়লা বৈশাখের দিন থেকে আমি আমার ব্লগগুলো শুরু করব। আমার ইউটিউবে চ্যানেল খোলা হয়ে গেছিলো অনেক দিনই, কিন্তু আমি ব্লগগুলো দিচ্ছিলাম না। ভেবেই রেখেছিলাম পয়লা বৈশাখের দিন, ভালো দিন, ওই দিনই শুরু করব আমার ব্লগ। তো আমি আজকে আমার সাধারণ বাঙালি রান্নাঘর বলে আমি একটা ফেসবুকে রান্নাঘরের রেসিপি দিয়ে থাকি, রান্না দেখিয়ে থাকি। তো সেটা দিয়েই আজকে আমি আমার ব্লগটা তৈরি করব। আজকে পয়লা বৈশাখ, ভালো করেই জানেন বাঙালির ঘরে ঘরে নানা রকম খাবার দাবার রান্না বান্না হচ্ছে। কেউ আবার বাইরে গিয়েও আজকাল খায়। তো আমি রান্না বান্না করতেই বেশি পছন্দ করি। তো আমার সাধারণ বাঙালি রান্নাঘরে আজকে হবে, দেখুন, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য সবজি কাটা হয়ে গেছে, সবজি কেটে রেডি করে রেখেছি। এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি আমের চাটনি, একদম চোকলা সহ আমগুলোকে রেখেছি। দেখুন, এইভাবে চোকলার অল্প আটি সহ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আগে ফোড়ন দিয়ে নিয়েছি, সর্ষে, মেথি, মৌরি। তো ফোড়ন দিয়ে অল্প নাড়াচাড়া করে তাতে জল দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে দেব চিনি। সকালের টিফিন আজকে হয়ে গেছে পরোটা, তরকারি, মিষ্টি। ঠান্ডা লেগে গেছে একটু, আস্তে আস্তে কাশি হচ্ছে হালকা। সবাই খুব সাবধান, এই সময়টা সিজন চেঞ্জের সময়, প্রচণ্ড গরম পড়ছে। ওই দেখুন, আমার মাই স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার বাড়ির 4 পেয়ে সদস্য, রান্নাবান্নার সময় ওকে না বেঁধে রাখলে হুলস্থুলো করতে থাকে। তো রান্নাঘরে এখন বেশ কিছুটা সময় কাটবে। হাঁসের ডিম কষা হবে, তারপরে ফ্রাইড রাইস হবে, হতে হতে অনেক বেলা হয়ে যাবে। ভাবছি তার মাঝখানে অন্যান্য টুকটাক কাজগুলো করে নিই। ঘরে তো অনেক রকমই কাজ থাকে জানেনই। একটু জামা কাপড় ভাঁজ করে নেব। তো জামা কাপড়, এই তোর নতুন নাইটিটা পরিস, কিন্তু সব আজকে নতুন জামা কাপড় পরবে। একটু জামা কাপড়, ঘরের কাজকর্মগুলো তো রান্নার সাথে সাথে করতে থাকি। তা আপনারা কি কোথাও আজকে বেরোবেন চিন্তা ভাবনা করেছেন? নিশ্চয়ই বিকেলবেলা দোকানে হালখাতা করতে যাবেন। তো মিষ্টি, ক্যালেন্ডার, এগুলো সব দোকানে দোকানে সব আজকে দেয়। এটা কিন্তু খুব মজার ব্যাপার, কোল্ড ড্রিঙ্কস খেতে দেয়। আমরাও বেরোবো বিকেলবেলা। তো এখন রান্না বান্না করব। তারপরে সকালবেলায় স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো তা বড়োদেরকে প্রণাম করেছি, বড়রা হাতে পয়সা করে দিয়েছে। আমিও আমার ছোটদের, আমার মেয়েদেরকে দিয়েছি। এইভাবেই ট্র্যাডিশন চলতে থাকে, অনেক ছোটোবেলা থেকেই দেখে আসছি এই নিয়মটা। আপনাদেরও নিশ্চয়ই এই নিয়মকানুনগুলো আছে। তো কে কীরকমভাবে কাটালেন দিনটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই ব্লগটা কেমন লাগলো জানাবেন। আমি নতুন আপনাদের সদস্য, যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন, এই আশা নিয়ে আমি আমার ব্লগটা আজকে থেকে চালু করলাম। এইভাবে আপনাদেরকে রোজই কিছু না কিছু আমার রোজকার জীবনের, আমি যেভাবে যে স্টাইলে আমার জীবনটা কাটাই, যে রুটিনে কাটাই, আমি সেইগুলো নিয়েই করব। এমন কিছু বিশেষত্ব কিছু নেই। সবারই এক একজনের জীবন এক একটা স্টাইলে চলে। আমি সেই জন্যই আমার নাম, এই ব্লগের নাম দিয়েছি মাই স্টাইল ব্লগ। তো ভালো লাগলে অবশ্য করেই সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন। তাহলে আপাতত রাখি, রান্নাবান্না রয়েছে প্রচুর, সময় লাগবে। তো শুভ পহেলা বৈশাখ, ভালো করে কাটান। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।